অন্তর না তুমি পতিত পাবন বিদ্যা বুদ্ধিহীনা আমি অবাজন গোবিন্দ বলে দেহ যদি তুলে গোবিন্দ বলে দেহ যদি তুলে থাকিব জীবন চরণ ধরে দয়া করো আমারে দয়া করো আমারে তুমি দয়াল আমি কাঙ্গাল তুমি সকলে করো দয়া আমারে দয়া করো আমারে সজ্জন মন্ডলী এই মানুষগুলো ভয় তো এত কম লাগে না মাসে তারা বাবার সময় বেশি যাবো হরে কৃষ্ণ এই মাসে তারা স্যার বই দরকার না অনলাইন দিয়ে শুনি বেতন মন্দিরের সামনে যাবে আই যাবো বেতনে যাবো আই যাবো বেতনে যাবো আমার সে আই যাবো কিন্তু যাবো আরে বাংলা তো আছে আরামও বেশি লাগবে আই যাবো স্যার দেবো দরকার খারাপ হইও মাতৃ বেতন গান দেবো না মাসিক দিল্লা বেতন দেবো শুনবো হরে কৃষ্ণ তাই শুধু সজ্জন মন্ডলী তোমার সাথে আমার ভালোবাসা অতি পুরাতন একদিন কৈলাস গিয়া তোমার সাথে সাক্ষাৎ কিনতে হইয়াছিল আমার মনের তাই হরে কৃষ্ণ একদিন কৈলাস গিয়ে আমার তোমার সাথে সাক্ষাৎ হইয়াছে তুমি তখন ছোট ছিলে কে দেবী মনসা বয়সের দিকে কিন্তু রাজা চন্দ্রধর বড় বয়সের দিকে রাজা চন্দ্রধর মনসার জন্ম হয়েছে রাজা চন্দ্রধরের পরে হরে কৃষ্ণ তো গিয়ে দেখছিলাম ছোট মেয়েটা খেলা করতেছে আমারও খুব আদর লেগেছিল সম্পর্ক আমার গুরু বোন সম্পর্কটা কি গুরু বোন কারণ দেবাদিদেব মহাদেব হয়েছে রাজা চন্দ্রধরের গুরু এই পৃথিবীতে যে যত কিছু গর্ব করো গুরু ঠিক সব ঠিক ঠিক আছে বাবাজি কিসে আমার মাতাজি হরে কৃষ্ণ গুরু ঠিক সব ঠিক তো এই জন্য গানে কি বলে হরে কৃষ্ণ আমার গুরু পরশমণি গো লোহা রে বানাইছে কাঞ্চা গুরুর চরণ অমূল্য ধন গুরুর চরণ অমূল্য ধন সময় থাকে ছিল না
সজ্জন মন্ডলী, তো এই পৃথিবীতে রাজা চন্দ্রধর তাকে যেতে যাও না দাদা, কথা বাড়াই লাভ যাও। হরে কৃষ্ণ। এই পৃথিবীতে চন্দ্রধরের গুরু একমাত্র দেবাদিদেব মহাদেব মহাদেব। তাই মনসারে এই পৃথিবীতে আমি হরগরির পূজা করি, কথা মিথ্যা নাই। তার বাহিরে কোনো কিছু করার কিন্তু আমার দরকার তো তার বাহিরে আমার আর কোনো কিছুর প্রয়োজন নেই। আমি যেখানে হরগরির পূজা করি সেখানে কারো পূজার কোনো দরকার নেই। এখন আমি দেখলাম একদিন হঠাৎ করে বিনা নিমন্ত্রণে তুমি আমার দেশে প্রবেশ করেছ। কোথায়? চম্পকনগরে, বিনা নিমন্ত্রণে। কার মতো? নিমন্ত্রণ ছাড়া রাজা চন্দ্রধরের বাড়িতে মনসা দেবী চলে আসছে। মনসারে আমি তো তোমাকে নিমন্ত্রণ করি নাই, কি কারণে আসিয়াছ একটু করে বলবে তুমি আজকে রে। এই তো মাত্র একটি কথা, আরেক কাছে যাই। প্রশ্ন নম্বর 1, বিনা নিমন্ত্রণে আমার বাড়িতে আসার দরকারটা কি ছিল? আর তোমার সাথে আমার কোনো দ্বন্দ্ব ছিল না। আর তুমি সম্পর্কে আমার গুরু বোন। সম্পর্কে কি? গুরু বোন। কারণ দেবাদিদেব মহাদেব হয়েছে রাজা চন্দ্রধরের গুরু। আমি এর বাইরে আর কোনো কিছু জানি না, এর বাহিরে আর কোনো কিছু জানি না। প্রশ্ন নম্বর 1। দ্বিতীয় নম্বর প্রশ্ন আরো একটু সুন্দর থেকে করব। এক জায়গাতে দেখি দাদা একটা মনসা হাত হয়েছে 1000টা। কয় হাত দাদা? 1000 হস্ত, মানে 1000 বাহু। আরেক জায়গাতে দেখি মনসা 500 হাত। আরেক জায়গাতে দেখি মনসা 100 হাত। আরেক জায়গায় দেখি মনসার 50 হাত। আরেক জায়গাতে দেখি মনসার 24 হাত। আরেকটা জায়গায় গিয়ে দেখি মনসার 4 হাত। মানে আমরা যেটা পূজা করি। আর যেদিন তোমার সাথে জরৎকার মনির বিয়ে হয়েছিল, তুমি আই লাভ ইউ বলে জরৎকার মনির গলায় মালা দিয়েছিলে, সেদিন ছিল তোমার 2 হাত। কয় হাত? 2 হাত। এখন একটু আই লাভ ইউ। হরে কৃষ্ণ। এখন তোমার কাছে আমার প্রশ্ন, 1000 হাতের মনসার পূজাটা কে করছে? 500 হাতের মনসার পূজাটা কে করছে? 100 হাতের মনসা পূজাটা কে করছে? 50 হাতের মনসা পূজা কে করছে? 24 হাতের মনসা পূজা কে করছে? 20টা হাত বর্তমানে কোথায় গেছে? 20টি হাত বর্তমানে কোথায় গেছে? কোথায় গেছে? সাইরাতের আমরা পূজা করি, কথা মিথ্যা নাই। এই মাত্র তোমার কাছে 2টি কথা জানতে চাইলাম আজকের এই সময়। যদি তোমার জানা থাকে খুব জানতে ইচ্ছে তুমি কি সেই আগের মতো আছো নাকি অনেকখানি বদলে গেছো?
কৃষ্ণ নেই, এতটুকু আমার আসর শেষ, একটু করে লাচারি পাঠ করব, তারপরে আসর থেকে বিদায় নিয়ে যাব। হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওগো গোলাপ সুন্দরী তোমায় জিজ্ঞাসা করি, ওরে কারে দেখা আরে আরে যাও গো, কারে দেখা আরে আরে। ওগো গোলাপ সুন্দরী তোমায় জিজ্ঞাসা করি, কারে দেখা আরে আরে। কেমন তোমার মাতা কেমন তার হিয়া, সন্ধ্যা বেলা দিল তোমায় জলে পাঠাইয়া। রাম রাম কেমন তোমার মাতা কেমন তার হিয়া, সন্ধ্যা বেলা দিল তোমায় জলে পাঠাইয়া। রাম 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 আমার যদি মনে চাই তুমি ওঠো আমার না। মনে চাপ সমুদ্রের মতো ভাসে, জল হাত অমৃত ভাবে গোড়ায় তাহাতে কিনা কথা আসে। ওরে গোলাপ সুন্দরী তোমায় জিজ্ঞাসা করি, ওরে গোলাপ সুন্দরী জিজ্ঞাসা করি, কারে দেখা এবার 14 ডিঙ্গায় অধিকারী ওরে বিস্তান্তে হয় ভয় করি, তাকে তাকে লাগিল হাসিতে। অনেক ভাতেতে যা অনেক উজানো ধার উপস্থিত হইল দেখো আমার বাসিতে শুনি যেন তোমায় দুঃখ বিড়ম্বন, বিধাতা লিখিল যাহা অবশ্য ঘটিবে তাহা চির বংশ দাসে বলে।
এতটুকে শেষ। তা যাবার বেলায় এবার সুরে সুরে আপনাদের চরণে একটা প্রণাম দিয়া যায়। আছেন যত ভক্তগণ সুরের ছোঁয়া জনি বড়ুয়া ঠিক আছে এখন hello যাহা হোক এই দোকানটা আবার মেলোডি হয়ে গেছে চিকন করো আরো ছোট করো দাদা ভাই হ্যালো সাউন্ড ঠিক আছে বক্স ঠিক আছে ওই বিল্ডিং এর কারণে আবাসটা বাড়ি এখানে স্টেজ না করে গানটা নিচে দিত আরো সুন্দর হতো
হরে কৃষ্ণ। দাদা ভাই আরো ছোট করে ফেলা আগের মতো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো যাই হোক, আমাদের মাঝে বাংলাদেশের একটা সুনামধন্য একটা ইউটিউব চ্যানেল আছে। এই চ্যানেলটার নাম হয়েছে সুরের ছোঁয়া। নাম কি? সুরের ছোঁয়া। আর এই চ্যানেলটা যিনি পরিবেশন করেন তার নাম হচ্ছে শ্রীযুক্ত বাবু জনি বড়ুয়া মহোদয়। তো তিনি এই চ্যানেলটা পরিচালনা করার জন্য একজন ব্যক্তিকে পাঠিয়েছেন। আপনার প্রতি আমার আশীর্বাদ, এবং জনি বড়ুয়া বাবু যেখানে থাকেন আপনার জন্য আমার একটি নমস্কার। আর আজকের চ্যানেলটা থেকে আমাদের দেশে বিদেশে, দেশের বাহিরে, পৃথিবীর সীমান্ত প্রান্ত থেকে, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা থেকে যে সমস্ত বাঙালি ভাই আজকে আমাদের এই শ্রাবণ মাসের মনসার প্রতি উপলক্ষে আমরা এনায়েতপুর সবুজ সংঘের উদ্যোগে আজকে যে মনসার প্রতিপাঠে আসছি, সেখান থেকে প্রবাসী ভাই, বন্ধু, দাদা, দিদি, মাসি, মেসোদেরকে আমি আজকে গানের পক্ষ থেকে শত সহস্র নমস্কার জানাই। এবার প্রণাম প্রণাম হাজার প্রণাম ওরে কৃষ্ণ ভক্তের চরণে, চরণ চরণে চরণে আমার হৃদয় রেখে যেতে চাই সকলে ভক্তের আজকে আমার গানের কলি আপনাদের চরণে হবে পুষ্পাঞ্জলি। আজকে আমার গানের কলি আপনাদের চরণে হবে পুষ্পাঞ্জলি। আশীর্বাদ করিবেন বয়নে হরিবল 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 ভক্তগণা সবাই বল হরিবল হরিবল। লাগবে না রে গন্ডগোল হরিবল হরিবল। ভগবানের সৎসঙ্গ
Hello, hello. जय 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 गुरु जय 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 गुरु जय 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 गुरु जय राधे वंदे लोकतिलकं सार्वभौमत्व विभूषणं अमरकृत सार्वं प्रबुद्धं लोक जीवनं प्रमय प्रमत्त जातिपानं वंदे जीवन जीवनं सत्पुरुषं वंदे सत्पुरुषं वंदे सत्पुरुषं गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। अखंड मंडलाकारं व्याप्तं जनान्तरं कर्तव्यं शीतं जनं तस्मै श्री गुरुवे दोष ज्ञान
অনেক জন্ম সংপ্রাপ্ত কর্মবন্ধ বিবাহিতে আত্মজ্ঞান প্রদান শ্রী কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপীকান্ত রাধাকান্ত মাতুতে Hare
বলো দাদা বাবা তো নতুন নতুন কোন জায়গায় আসলে এরকম সামান্য সামান্য একটা মিষ্টি হয় হয়। তো আজকে এই সুন্দর পরিবেশে মনোমুগ্ধকর আয়োজনে প্রেমধন্য অনুষ্ঠানে ব্রজ বৃন্দাবনে প্রেমাকর্ষণে মধুর বিকর্ষণে হাঠাগারিতানার অন্তর্গত এনায়তপুর সবুজ সংঘের উদ্যোক্ত সকলেই মিলিয়া শ্রাবণী মাতাকে কেন্দ্র করে ঐতিহ্যবাহী এই গ্রামবাসী একত্রিত হয়ে একটা মনসা পুঁথি পাঠের আয়োজন রেখে যায়। আয়োজনকে কেন্দ্র করে প্রয়োজন মনে করে শ্রদ্ধেয় রাহুল দাদা টেলিফোনে নিমন্ত্রণ করিল কথা আজ থেকে বেশ কয়েকদিন পূর্বে আপনাদের এই অত্র এলাকার কৃতি সন্তান হয়তোবা আমি কারো চেনা হয়তোবা অচেনা তুই সকল সাধুগুরুর বৈষ্ণবের চরণে আমার ভক্তি আর নিবেদন করি, কেননা ভগবান বলেছেন ভক্তি আমার মাতা পিতাই আমি ভক্তের গুরু, ভক্তে আমার নাম রেখাছে বাঞ্ছা কল্প যে জন ভক্ত ডাকি আমায় অরণ্যে বসিয়া ভক্তের অন্ন জোগাড় করেন আমার ভগবান মস্তকে করিয়া। তুই আজকে এখানে যারা বসে আছেন এরা কেউ মানুষ নয়, আপনারা হলেন সবাই দেব সমতুল্য। কেননা ভগবান বলেছে যেখানে কৃষ্ণ কথা হয়, যেখানে গোবিন্দের আলোচনা হয়, যেখানে মা মনসার আলাপ কীর্তন হয়, সেখানে আর এনায়তপুর থাকে না, সেখানে পরিণত হয়ে মধুর বৃন্দাবন বলে সৃষ্টি হয়। তো এখানে আসার পর এই গ্রামের জল খেয়েছি, ফল খেয়েছি, মাটি খেয়েছি, অন্ন খেয়েছি, সর্বাগ্রে আমরা কিন্তু ঋণী রয়ে গেলাম। কেননা একদিন নারদ ঋষি ভগবানকে জিজ্ঞেস করে, প্রভু ভক্তরা যে আপনাকে দান করে আপনি কি সে দান গ্রহণ করেন? তখন আমার গোবিন্দ বলেছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অতিরাদি গোবিন্দ, তিনি সর্বকারণের কারণ, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং একই বলতে। আমার গোবিন্দ বলেছেন, নারদ সকল ভক্তের দান আমি ফিরে তাই, কিন্তু কোন ভক্তের বাড়িতে যদি আমি অন্ন গ্রহণ করি, অন্ন কিন্তু ফেরত দেওয়ার মতো আমি নারায়ণের কোনো ক্ষমতা নাই। তাই যে দেশে তো ভক্তগণ অবদান করে, গুরু বল গুরু গুরু তর
গুরু করো সাবার গুরু মদ গুরু চিত্ত গুরু করো সাবার গুরু মদ গুরু চিত্ত গুরু করো ওই গুরু মিলে ভাবার নামে গতি নাই রে ভাবনা যত ভাবনা তত ভাবনা যত দেখো ভাবনা তত ভাবনা যত সাধু করো সবাই অবিরত ভাবনা তত ভাবনা তত স্বামী রূপে নারায়ণ পুরুষ প্রধান পরমা প্রকৃতির অংশ সম্ভূতা সকল মাতৃমণ্ডলের কাছে আমার ভক্তি শ্রদ্ধা এবং নিবেদন রেখে যায়। তবে এই জায়গাকে একটা ধর্ম জায়গা, এই গ্রামেরই গর্বিত সন্তান, গর্বিত পরিবার, এই গ্রামেরই একটা তৃণলতা কিন্তু ভাগ্যের কারণে হয়, যেখানে পরম যোগী মহাকাল যোগী মহান সিদ্ধি পুরুষ ব্রজেন্দ্র সাধুর চরণ কমলে যারা যারাই আছেন তারাও কিন্তু পূর্বে জন্মের ভাগ্যের কারণে তাহার চরণে এসেছে। এই নয়নে হয় না জীবনে ব্রজেন্দ্র সাধুর চরণ দর্শন। যদি আজকে আমি কিছু কৃষ্ণ কথা যদি বলে থাকি তাহলে আমার সকল ভক্তি ওই ব্রজেন্দ্র সাধুর চরণে অর্পণ করি। তাই সাধু বাবা দিনহীনী বিকাশ দত্তর চক্ষু নাই, চোখটা কিতে দুনিয়া আন্দা, আমার জ্ঞান নাই ভক্তি নাই, তবে আমার সুরে সুরে গানে গানে তোমার চরণে পূজা দিয়ে যাই। আজকে আপনার চরণ তলে আশ্রয় নিয়েছি, জানি নাই আমার গোবিন্দ কিন্তু কিবা একে একে ভুল ত্রুটি হবে না রে যত, আপনারা ক্ষমা করবেন হতভাগাকে সন্তানের মতো, বিজ্ঞানা করবেন আশিস পুত্র সমজ্ঞানে, ক্ষমা করিবেন একমাত্র যত মহতি বিস্মৃতি আমার চন্দ্র পতন, কখনো সাহস এবং শক্তি যোগাবেন এই এলাইপুর গ্রামবাসীর সকল ভক্ত। আপনারা তো ভালো পুঁথি পড়তে জানেন, আমরা তেমন কোন আইডিয়া নেই, তবু কিঞ্চিত যখন ইনি একটু ইশারা দিয়েছে তাহার সাথে আমি তাল মিলার চেষ্টা। কিছু মনে করবেন না, আমার নিরঞ্জন দাদা একটু পাগল টাইপের মানুষ। হ্যাঁ, তোনার মাথা ঠিক হবে রাত 2টার পরে, অন্তত 2.5 ঘন্টা তাকে একটু সময় দিতে হবে, কেননা তোমার ভিতর খবর কেউ না জানিলে আমি তো জানি ভাই, তোমার মাথা কিন্তু আগের মতো না। ওরে ওহে রাম 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 রে রাম রে রাম পাশে মনে রে রাধা গোবিন্দ গলা চলে পাশে মনে রে রাধা গোবিন্দ গলা চলে। ওহে রাম 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 রে রাম 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 রে রাম রাম পাশে মনে রে রাধা গোবিন্দ গলা চলে পাশে মনে রে রাধা গোবিন্দ গলা চলে। রাম মহাগণপতি বিনা অন্ত মহামতি শরণ বিপদে তুলে তাই ভাষণ মনে রে রাধা গোবিন্দ গলা চলে পাশে মনে রে রাধা গোবিন্দ গলা চলে। ব্রহ্ম মানি লম্ব দ্বারা হিন্দু
বাবা গান করলে হয় না, গানের কায়দা থাকতে হয়। বারবার বলি যে ডেকসির প্রথম তরকারিটা জালটা একটু ভালো করে দিবে, এটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন মিষ্টি মিষ্টি জাল দিলে তো উনি অত্যন্ত চমৎকার বলেছেন আমার নিরঞ্জন দাদা। চট্টগ্রামের একজন বিখ্যাত কবি আর যিনি বাংলার এপার হতে ওপারে কীর্তন করে বেড়ান। আমার তেমন কোন সার্টিফিকেট নাই, শুধু এতটুকুই বলতে পারি চেষ্টা রাখি আমি একটু কীর্তন গাওয়ার জন্য চেষ্টাটা, আর বেশিরভাগ একটু বুদ্ধ কীর্তন করি, কারণ বুদ্ধ কীর্তন আমার ভালো লাগে। ছোটবেলা থেকে ওই জায়গায় বড় হয়েছি, মানুষ হয়েছি, তো দেখতে দেখতে একটা ভালো লাগা সৃষ্টি হয়। তো তার ওহে নিরঞ্জন 3 কেজি লবণের ভিতর 1 কেজি লবণ, 3 কেজি বায়নের ভিতর 1 কেজি লবণ। এটা আমি একটু ওকে দুষ্টামি করছি। ওহে নিরঞ্জন 3 কেজি বায়নের ভিতর 1 কেজি লবণ। ওই যাবার বেলায় তারা দিয়েছে রাজা চাঁদ সদাগর এবং মা মনসা। মনসা মানে কি? মন যোগ আশা, ভক্তের মনের আশা পূর্ণ করে বিধায় তাহার নাম মনসা। একটা সরাইয়া মদিনা স আকার, আর একটা হলো সরাইয়া তালিপেশ আকার, আরটা হলো সরাইয়া দুইটা স আকার। এটা হলো আশা, ওটা হলো আশা, আমি হইলাম ভালোবাসা।
ভালোবাসা কিরকম ভক্তরা আমায় ডাকে কেমন করে শঙ্খ বাজিয়ে আমাকে ঘরে এনেছি মায়ের বন্ধু বন্ধ তুলতে পেলে আসলে পেতেছি শঙ্খ বাজিয়ে আমাকে ঘরে এনেছি বন্ধ তুলতে পেলে তু হাত ধরে এসো মা মনসা আসরে পড়ে তোমার পূজা দেব চরণ তলে এসো মা মনসা আমার বলে তোমার পূজা দেব চরণ তলে। বাবা এগুলো কথা বলবে যে এগুলো মুখে মিষ্টি লাগতে হবে কি হবে মিষ্টি নেই তুই খারাপ না ভালো করেছে তো তিনি একটু যাবার বেলা একটা প্রশ্ন রেখেছেন বিনা আমন্ত্রণে তুমি আমার রাজ্যে কেন আসলে মায়ের একটু শুনবেন আপনারা প্রতিদিন তো গর্ব প্রতিপাদ করেন আজকে একটু পয়েন্ট গুলো আপনারা শুনে নেন তিনি প্রশ্ন রেখেছে মা মা তো বলেন আমাকে কি করবে কেন বাবা শিরসুখী জন প্রমে কি কখন ব্যতীতে বেদন বুঝিতে পারে কি যাতনা বেশি তবু আসু তুমি তো মায়ের সন্তান না তাই তুমি মায়ের গর্ব বুঝতে কারণ তুমি মায়ের গর্ভ থেকে জন্ম হও না গাছে ধরে সেটাও বলবো না তার মায়ের গুণও তো ভান করতে পারে না তাই তোমার মাইয়াও তো মিষ্টিও কম আর তো গর্বিত হটা মানুষ থাকে এ বুঝাও নাই এ বুঝাও দুধ বানাই না লোকতে দিয়ে ফেলে যায় তাইলে যখন সম্ভব দিয়ে পরের মারে মা ডাকিলে পরের দুগ্ধ তুমি খাইলিয়ে মায়ের স্বাদ তুমি কেমন করে বুঝিবে প্রথম আসরে আমাকে বারবার বলে মনসা আর তোর ছোট লাগিনি কে আমি বলদা পিঠা মশা মামি স্কুল পিঠা মশার ববর এখন মায়ের শব্দ মানুষ যারা দিদি আরে ববে কি দিদি দে মুঝে যারা আর হমান মুঝে যারা হয় দি ফুটতে ফুটতে দিয়ে মাথাটা জিগিয়ে মাথা পায় যে ধরমি করে যে মিলে দেখো না হ্যাঁ সেটা আমার অভাব আছে না সাতন খুলে দিয়েছে বেজার একটু না কম ভন বিস্কুট কারণ তাতে লাগিয়েছে খাও কত ভালো আপনারা হয় নাকি হিন্দি দি গান তো হিন্দি দি হানার হাম হনো মুখে নগর মুখের হাম হনো dalam segi sama mana biasa lagi কে বেচারা আইনের সাথে ঘটে কারণ আয় আইসিনে ada punya biasa kalau asing pikir lain ওই শিয়াল না বলো বলো এটা লেভেল ডিস্টার্ব করো আইতে সময় তারা ভাষা বলে আমি তুই ডায়াবেটিস করে নি আর রেস্টার্ট তো বন্ধ করবি ভাই রাজা রে আমার রাহুল দাদা আসলে অনেক সেবা করেছেন আমি বাদ খাই না বলে অনেক সন্দেশ নিয়ে আসছে আসলে তো যাক ভগবান তার মঙ্গল করো করু ওনারা হন আইব মনসব ফুটির পাইয়া বলি
প্রশ্ন রাখতে কি বিনা নিমন্ত্রণে কিলে সম্পন্ন করো অনাইলে আইলে দ্বিতীয় প্রশ্ন করতে উপায় হাজারা তল মনসা উগ্র 500 তল মনসা একটা 100 হাত তল মনসা আটটা 50 হাত তল মনসা আটটা 24 হাত তল মনসা বর্তমানে বাংলাদেশে 6 হাতের মনসা হ্যাঁ আর জুরি না যে গৌর প্রশ্ন করতে চাও না যাক অসুবিধে নাই আই মুখে ভয় আছে সখী সনে ও রাধা দেবতা শুভা সখীর সনে চন্দ্রবর্গ মানুষের কোনো ফলনা চট্টবেশী নাবি কর্তৃক চন্দ্রবর মুক্ত
আমার দোষে যদি জানা চলে না চোখের সামনে কেমন লেগেছে বাবা? তো যদি এভাবে একটা পয়ের কথা শেষ করিলাম যায় আসল আসল রাজা চাঁদ সদাগর তোমাকে আমি মনের খবর কবে নিতে চাই। মায়েরা আপনারা একটু কথা বলবেন না, একটু কথাটা শুনুন, ভালো লাগবে। আমরা তো বিজ্ঞ না, তবে চেষ্টা রাখি। উনি বলেছে আমি নাকি বিনা নিমন্ত্রণে এসেছি। তুমি কি সোকা না? তুমি জানো না তোমার ঘরের বউ যদি তোমাকে মিথ্যা বলে সে দায়ভার তো আমার না। আমি কারো ঘরে এমনি এমনি যাই না, আমাকে সাদর করে আদর করে নিয়ে গিয়েছিল বিদায় আমি গিয়েছি। যদি বলে কেমন করে জালুয়ার মালু, জালুয়ার মালু, তারা দুই ভাই কিন্তু জলদাস হয়। তারা কিসের সন্তান? জলদাসের সন্তান, কবিত্বের সন্তান। তাদের ঘর ছিল দরিদ্র। নদীর বাঁকে তারা কিন্তু জাল মারিতে যায়। নদীর বাঁকে দেখতে জাল মারে, বেশি গরিব আছে লুগালু মালু। দিনের 10টা টন, বিকেল 4টা পর্যন্ত জাল মাইছি। একটা মাছও কিন্তু জালে বাজে না। লইনা বারণ ভাঙলা ই লইতে কেউ লাভ হল। জালু মালু জাল মেরেছে সারাদিন একটা মাছ। জালু তার ছোট ভাইকে বলে, ওরে ছোট ভাই, আজকে হয়তো ভগবান
আমাদের ভাগ্যে কিছু লিখে অর্থাৎ তার ভাগ্য কিছু নহলে তো বড় ভাই হক যাচ্ছে যে ভাই বাড়িতে চলে যাব শেষবারের মতো আপনার জাল মারিছে জালু ইয়ার মালু তারা দুই ভাই কিবা কর্ম করে শেষবার যখন জাল মারে জাল কিন্তু আসে না জাল জালুয়ার মালু হয়তো মনে হয় বড় বিকে মাছ বাকি ভাঙা এত টানা কিছুক্ষণ পর দেখা যাচ্ছে জালিয়ে উড়িয়ে নে কুলতাইছি এরে দেখাতে মাছ নাই দুইটা কিন্তু মাটির ঘর আইলরে হবে 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 শুভ শুভ পাঁচ সদা পরিগত মারে শুভ শুভ পাঁচ সদা পরিগত মারে দুটো কি এর ঘর গটার গটি হনুন অনারাজন সামমাই সহদন গট ন হবন কেউ তিন দিন নেবই পেট মেশে বল এটা উগ্র গট বল যুগল যুগ আর কা হলো গটি অর্থাৎ উগ্র মাইনপু উগ্র মরুপ এই রহস্য অভিধান ভাষা বলে একটা পুরুষ একটা প্রকৃতি অন্য ভাষা হলে উগ্র জরৎকারু উগ্র জরৎকার জিবে মরুপ এবার গড়ে ভিতরে একটা মোটা বিকে তাই আর দিও মাই ভগত এবে লেভেল তাই অনারা তো সনক গলায় যাতা আর গলায় বেরিয়ে থোড়া লাগে বাইরে আর অনারা গলায় পেলেন বাসির মতো ঠিক তেমন কথার গোটের মধ্যে তেমন ঘটনা আছে হয়তো ভাই আর তো তুমি মাঝি ঘটনা না ভাই হয়তো মাঝি ঘটতে ভাই সবাই নারা পুজো করি হ্যাঁ চালু মানুষ দেখতে কিন্তু মনসার করে চালু মানুষ তারা দিন দিন যখন মা মনসার যারা পূজা করে তারা ধন সম্পত্তির অভাব নাই হয়নি জানো মানুষ যখন ঘর দিয়ে পূজা করে ববে দেখা যায় তারা তারা ধীরে ধীরে ধনী হইল তাই বসে আগে আসুনটা সনসানি এখন এই যে গুদঙ্গ ভাষাভাষী বাড়ি আসুন লাহা এর মধ্যে যারা হইয়া রাজা সন্দর্ভ আয় একবার দিন না ভালো ইনো হচ্ছে আটকুটে রাজা মানে যারা তো ভুয়াশা নাই এই রাজা সিয়ারা দিল কুসত বাজে জালু মানুষ এতে বড় তুমি সবটা হাতে হতে কিরে এত জলদাসী গরিব বিজ্ঞা ছিল কৈশল সব মাই ভক্ত এখন রাতে দেখতে চিন্তা করে সনকাজের তো গুলদার স্বপ্ন দেখেছে কি আমা পয়সা রাত কেন সনকার বিছান হসি গুদে বাবা কানে তো সব জিনিস রাতে স্বপ্ন দেখে তো হনে কেন করি আমা বৈশা রাত কেন সমকার অভিযান রাজা চন্দ্র বউয়ের নাম কি সনকার অভিযান পশিবু গছের মারিলে হাইয়া বিছান আমার মহুল স্বপ্ন দেখাতে কি জালমালুর ঘরে ওর সনকার যে গম আছে সেই গম তুমি নিয়ে আসো তাই ভক্তি করিয়া দমে দমে পূজা করিলে সনকার তোমার গর্বের অভাব থাকতো না সনকার
কিয়ের অভাব আছে জমা তাই মাহাকল হংসায় বাড়ির অভাব না গাড়ির অভাব স্বামীর অভাব না শুকুর অভাব কিয়ের অভাব দুনিয়ার অভাব দুনিয়ার অভাব আছে কথা হইছে না বন্ধু ভাই এতলে জন্ম হইতে শুনে কেন মধু দম করে গেল কিন্তু তাই মধু দিদি কি দে কথা কি মধু মধু হয় আর তো মনে তো তুমি মধু ন হল আপনার বাড়ি খাই ভাই কথা কি যে আর কিছু বেচারা মেডিকেলতে এটা মধুবন ভালো ভালো বলে বিয়ে না করে খবর দেখি তাড়াতাড়ি সকাল বেলায় উঠে জালু মালু যখন ঘরে যাই রে তাই জালু মালু সমাকা হচ্ছে তোর এত বড় লোক কেন করে ইউজে হতবাজে হ্যাঁ হইনে পারি আর তুই মারি কট পাইলিম আর ইউজে তো পক্ষে বলি হুজো করি আর অবস্থা করি তো হতে আর কট তুল দিবে না আর দি মনা বসে যারা নদী জালু মালু হচ্ছে নদী আর নদী তো কিন দিবে সমাকা 100 মন স্বর্ণ দিয়ে হয় মন 100 মন অত পরে 100 মন স্বর্ণ দিল মাটির ঘর তুল আর থেকে দেখো হেতু মনে হতো না তোর অবস্থা হেতু মনে হতো না কথা হইবে আগদি না সিও জিপে আসলে রাখি তোর ববে 100 মন স্বর্ণ দিনে জামাই তো চুরি করি কথাই নিয়ে যায় তো করতে তে করে বোন ভাষা যাই এতলে কা হত আছে জামারে ন জানে নহন হাজ করেন না ভালো না জামারে ন জানে নে ববে যে হাজ করিবে করব শান্তি এখন জামারে ন জানাই নে সনকা বই মুকি এ গডি নুরু পূজা হইতু যে তার কত পূজা করে একে একে সপ্ত পুত্র তোমাদের আছে একে একে সপ্ত পুত্র তোমাদের আছে একে একে সপ্ত পুত্র তোমার গর্বে আছে একে একে সপ্ত পুত্র তোমার গর্বে আছে শুভ শুভ তাপ সদাগর বলবো তোমারে শুভ শুভ তাপ সদাগর বলবো তোমারে নবরায় মশরমায় বলে বলো নবরায় মশরমায় বলে বলো উদুদিকে গুনগুনরে বিরামারে হই যে তার পুজো করছি তো সমাকাতে কি হয়ে যায় জয়দর যাত্রাদর লক্ষ্মীন্দর দুর্গাভর এতদিন ববত্তর ছিল আচ্ছা হার পুজো করছি যে তো বই উঠে আছে আরে টিভি তো না তোর ভবন আরে কি তোর প্রমাণ হলে কি বিনা নিমন্ত্রণে আই তুই যখনে মেম্বারে নিমন্ত্রণ করলে কি ধর চেয়ারম্যানকে নিমন্ত্রণ করে দিয়া হ্যাঁ বলতো চেয়ারম্যান আমাদের মেম্বার আর মালিক সাহেব দেবে তো বহুত দিল্লি থাকবে মালিক তাই কারণে তোমার এই একটা কথা সমাধানে যায় তোমার রূপ সুন্দরী হাইদা বলবো আর গোপনে গোপনে ডাকিলে সর্ব দ্বিতীয় আরেক কথা জিজ্ঞেস করছে সহসাবাদ জ্ঞান বেহারিকে মানুষের কষ্ট করে আর আদর করে দিদিন এটারা জানে এন হমতার শির রাজনীতি কবুতা করতে নয় গুরু ভক্তি না গুরু বলে বিয়ে কি দিই তুই দিয়ে দিলে তোর সম্মান বাড়িবি এনদে এটা না হইতে আত্মীয় রাজা পুষাইতে রাজা কারণ হচ্ছে তো কি বিয়ে সমস্যা দ্বিতীয় আরেক কথা জিজ্ঞাসা ছিল ববে 110,000 তেল মনসা শুনো এই আর পুজো তুমি হইলে কিছু আছে তাই না আর পুজো শোনো করছি সব সর্বপ্রথম সৃষ্টির মূলে ব্রহ্মাই আমাকে পূজা করেছিল বলে আমার হস্ত ছিল 1000 হাত তাই
সেদিন থেকে আমার এক নাম ব্রহ্মাণী বলে বলে যায়। মনসার এক নাম কি? ব্রহ্মাণী। 1000 টাকা পুজো করছিল হনে ব্রহ্মা। ব্রহ্মা। 100 টাকা দেবী পুজো করছিল হনে বিষ্ণু লোক। ভগবান বিষ্ণু যখন পূজা করেছিল আমার এক নাম বৈষ্ণব। বৈষ্ণবী। শিব লোক তাই যাতে শিবের তারও পুজো করছি তখন আর আছে 50 আর এক নাম শিবানী। পদ্মপুরাণ যদি থাকে একটা নাম বেশি চাইবে নইলে মা কলক তো লইব ইয়ে যদি দেখুন মনসার তেরা সুসার মতো গাতে গাতে দিন। শিবলোককে পূজা করেছিল আমার এক নাম শিবানী। তখন আমার ছিল 50। তখন পুজো করতে ইন্দ্রলোকে ইন্দ্রদেবের পুজো করতে আয় হস্ত ধারণ করছিল 24। এটা নাই মনসার এক নাম ইন্দ্রাণী। সাইরা তো পুজো করছো হনে এই সাইরা তো পুজো করছিল তো হনে বাসুকি একমাত্র এই বাসুকি ভাতার পুজো করতে দেয় আর বর্তমান মৈত্যবাসী সাইরা তো পুজো এই মনসা বসে মনসাকে চিনতে গেলে জ্ঞান হারাবে মনে হয় মনসাকে চিনতে জ্ঞান হারাবে এই মনসাকে এই মনসা সে মনসা এই মনসাকে চিনতে গেলে জ্ঞান হারাবে মনে মনে। তার উপর পুজো করতে হারা গোপালক অর্থাৎ বৃন্দাবনবাসী। তারপর পুজো করতে যে হাসান হোসেন। তারপর পুজো করতে যে হাজি মোল্লা। তারপর পুজো করতে যে জালু মালু। থাক নাম্বার 3 হয়ে খাইতে আছে এটা যাত্রা দ্বারা সম্ভব মেরে হাতটাই মোর নাম বেচারা তো বলো নাই গান গাই বলো কি শক্তি লাগে। তাই মনসা তাই রাজা তোমার 2টা কথা সমাধান দিয়ে যায়। আসো এবার আমি কিন্তু লাসার দিকে দিব পয়ার ভরিয়ে নে যে নহরে লাসারি মা মনসা মরিবার সময় তারে মারি উদয় আসারিয়া আসারি ওরে চাতুরি করিয়া মরে ওরে বিচিত্র সকল মশাইকিলে সাদা দিলে গানা হইবে আবার সাদা দিলে কালিয়ের বিলাস ও বেহুলা লক্ষ্মীন্দরের রূপের বর্ণনা। শুনো তুমি আপন মনে ও ভাই আমি মনে শুনলে আনন্দ লাগে মনে শুনে
রাম 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 রে রাম 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 হরি এত বলে করে দিয়া প্রতি বলি বাইলা দিয়া সমাঙ্গ ভাই রবে কিসে হরি যাই তারো তাই তাই তুমি দিবা এই উত্তর মহিলা সুন্দর মাঝে মরে প্রভু হরি যার বলি আমাদের রাখিতে পারি একরকম কহি গেল সুন্দরী মাকে কলে চমকিয়া পাইলে বেতন বিপুল প্রাপ্তি আত্মলয়া কালিয়ে গতি যেমন বিপুল পর্যন্ত তোমার কথা আরেকটা সমাধান আছে সেটাও বলি অর্থাৎ 500 হাত 100 হাত 50 হাত 24 হাত এটা সর্বপ্রথম পূজা করেছিল এই হস্তগুলি দর্শন করেছিল কৈশ্যপকুলি খন্মুনি কৈশ্যপকুলি যখন তোমাকে সাধনা করে অর্থাৎ মনসাকে তখন 1000 হাত নিয়ে এসেছিল কৈশ্যপকুলি মা মনসার 1000 উদ্ধার করতে না পারে ভয় পেল তখন মা মনসা তাকে দর্শন দিয়েছিল 500 হাত তখনই কৈশ্যপকুলি ভয় করবে তখন দিয়েছিল 100 হাত তখনই কৈশ্যপকুলি ভয় করবে তখন দিয়েছিল 50 হাত কৈশ্যপকুলি বলে মা তোমার এই অজস্র রূপের বর্ণনা আমি সইতে পারি না তখন দিয়েছিল 24 হাত এরপর যখন পাচ্ছে না তখন কৈশ্যপকুলির কাছে 4 হাতে এসেছিল মা মনসা তখন কৈশ্যপকুলি বলেছিল মা আজ থেকে তুমি জগতের মধ্যে 4 হস্ত মনসা হয়ে থাকে এ হলো তোমার কথা আবার আরেকটা তো সমাধান আছে ব্রহ্মায় পূজা করেছিল বিদায় মনসার এক নাম ব্রহ্মা না তখন 1000 টাকা বিষ্ণু পূজা করেছিল এই মনসার এক নাম বৈষ্ণবী মনসার তখন 100 হাত শিবের পূজা করেছিল বিদায় মনসার এক নাম শিবানী তখন 50 হাত ইন্দ্র পূজা করেছিল বিদায় মনসার এক নাম ইন্দ্রাণী তখন 24 হাত আর বাসুকি 4 হস্ত পূজা করেছিল বিদায় আমার এক নাম মনসা বা বিষ্ণু এ হলো তোমার কথা নিয়মা কিন্তু মনে ব্যথা ব্যথা ওরে 400 টাকার তাই সময় থাকলে তুমি মা মনসার পূজা করো নইলে তোমার উপর তোমাকে কিন্তু মুজ্জে জাড়া দিয়ে মারিবে প্রশ্ন করে গেল না পদ্ম পুরাণের ঘটনা কিন্তু একটু অর্থাৎ এরকম ঝগড়াতে হয় এখন আয় না বুঝি তোমার দেশে ভালো এসে বিয়ে করে ভালোবাসো তোমার বউবে তুমি একটু দেখতে রাখো কিউ তোমার দাড়ি কিন্তু 1.5 কেজির মতো হিসাব আছে তুমি কি কি যা হয় কি হাল করো লক্ষ্যে নিয়েছি বুঝলো লইলেছে দাড়ি 6 কেজি 1.5 কেজির মতো দাম মানে বুঝি কেজি এখন আয় না বুঝি নিজের ঘরে নিজে যাইবে
নারীর কাছে স্বামীর মতো বান্ধব আছে বান্ধব নাই কে স্বামী ব্রহ্মা স্বামী বিষ্ণু স্বামী মহেশ্বর স্বামীকে সেবিলে পাবে কিন্তু পরমেশ্বর স্বামী নিন্দা যাতা হয় যাইয়ে ততই না যাইও নিন্দুকেরও মুখের হত্যা কবু নারীর হাতে স্বামী রুজে পরমদম পরমতম এখন আইন অবধি তোর বোধ সত্যি নাই তুই ঘর টুকানোর সাথে সাথে মুচ্ছে জানা লই নে তোর দূরতে বাড়ির মাথা তুলো না তাই মাথা বলে না যদি জানা থাকো কইবে নজরলে মে হব আগা মাত্রা বিয়ে গুলো না কি হাই দিলে তোর কেন কেন ফুটিল লাগি ভিলি আর বোধ বোধ না করো না লোকে ওই ফুটি না লই আচ্ছা কি তোর ববে কি সিনিং নে ভালো যায় না কে হন তো শাসন কোন জানো সমস্যা আছে ঠিক আছে ববে কেলা জানা দিন একটু সেই ভালো এই শাস্ত্রের প্রশ্ন তুমি আরে কিলে বড় করে বেলে নে প্রশ্ন করো কিলো নতুন আইডি কার্ড সারা হতো আগলা আইডি কার্ড সার হইছে তো জন্মের আগে তোমার বাবা মা ডাকিল না রে তো জন্মের আগে তোমার বাবা আরে কি মা ডাকিল না রে ইন্ডিয়া আর আপিয়া দ্বিতীয় আরেক কথা জিজ্ঞাসিয়া যায় উনন আইন হইল ওনারা যদি একটা টাইটেল লেখন অর্থাৎ ওনারা যদি দাস লেখন অমুক দাস তমুক দাস বংশধর লিখে নাও কি যেন ধরুন আরা দত্ত লিখে দেই এখন কত আমার বংশজাত যত গোত্র আছে বেগুলি কি লিখি দত্ত লিখি। দত্ত ঠিক যারা দেয় লেখে বেগুন দেয়। নমলি নম না নবী তো বেজাল নম বল কেউ সেল লেখে কেউ শিখলে কে কেউ শিল লেখে কেউ নাও নম লেখে নাও কি আইডি কার্ড একটা বলে এখন আমি নবদ্বীপজি তোর বংশবিতু তোর বাবার যে কোটিশ্বর তোর নাম চন্দ্রধর তো তোর বাবা যদি বাইনের বই তুইও তো বাইনে হইবি হ্যাঁ তুইও তো বাইনে তোর বাবা বাইনে ন আর তো মনে তো ক্রস দিত নবদ্বীপজি তোমার বাবা কোটিশ্বর ইবে লেখে তো সর তুই লেখে তো তোর তোর ভোগ লেখে তো বর তোমার নাম কি দুর্গা বর তোর হাত বলে গেছে চন্দ্রকেতু তোর জেদা বলে গেছে বংশীধর তোর বংশবিতুর সদরবদর কি হ্যাঁ ওই তো কেউ লেগেছে বর বুয়া লেগেছে বর দাদু লেগেছে সর বাবা লেগেছে দর হাত লেগেছে কেতু জেদা লেগেছে বংশী এরে ভিতর তোর বাপ কজন মা হজন এত সদর বদর বংশের মধ্যে কি হারণে আছে তারপরে না তোমার আমার কথা কিন্তু জায়গায় জায়গায় যাবে হবে আকাশের হাতে আছে এক রাশি বাতাসের আছে কিছু গন্ধ রাতের গায়ে চলে আমার দুহাত সুন্দরী
শুভেচ্ছার স্বাগতম। আমার তো রাজা যদি আইয়ে কেন ফলা করিব আপনারা কিছু মনে করবেন না, ফলের মুখে মুখে মামার দিবেন, ফলের বেতন হতা হয়েছে মারি দিই, তো টেনশন করবেন না। আমি আপনাকে কিন্তু কিছু তুমি আর আইডি কার্ড ছাড়া করবেন আর দলিল পত্র নাই দিন, হ্যাঁ তো এই আমার তো একটা হতা বহুত ধরনের ফল থাকে, কি আছে বগর ফল, কি আছে টিয়ার ফল, কেউ জাগার ফল, কেউ জমিনের ফল, আর বাবা ফল কে সীতাকুণ্ড প্রেম তোলা আদি নাটক তার যত সত্য শিবির হতে হাইয়া লোকে, শিবির হতে মুখে বড় ভক্তরা ও ভাই তাই আর বেতালে খান ফেলি আয় আয় তুই কেবল ধরনের ফল আছে এখন নিবে এক ধরনের ফল ফল পাগল ছিল নারদ ঋষি বিনা বাধা দিবানিশি, পাগল ছিল বীর হনুমান বককে ছিঁড়ে দেখাইছিল সীতায়ার রাম, পাগল ছিল দেবাদিদেব মহাদেব ভয় কৃষ্ণ নামে বড় উদাসী, রাজা চন্দ্রদর ঠিক কি আর পাগলের বেশি, তাই পাগল বলিলাম ববে মাইন করো না, মাইন করলে সাই করতে পারবে না, রেগে গেলেন তো হেরে গেলেন শেষ। চাঁদি জैसा रंग तेरा, चांदी जैसा रंग तेरा, सोने जैसा लेकिन तुझी बलवान है गुरु, बाबू तुझी আর কোনো কথা নাই, আপনারা একটু উল্লেখ করবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ để không bỏ lỡ